আমরা চলে এসেছি আমাদের বহু কাঙ্ক্ষিত বক্সা ফোর্ট সেই জায়গায়। চারিদিকে পাহাড়ে ঘেরা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের গাইড স্যামুয়েল রায়, উনি একজন ভুটানিস। এই বক্সা ফোর্টে নিয়ে যাচ্ছে। এই যে বক্সা ফোর্টের ঢোকার পথ। বাবা মা নিচেই রয়ে গেছে, উঠে আসতে পারেনি। প্রচণ্ড, প্রায় 2 কিলোমিটার আমরা হেঁটে আসলাম, তাও চড়াই রাস্তা ধরে। এইখানেই ব্রিটিশ গভর্নমেন্টের সময় আমাদের বিপ্লবীদের কয়েদি হিসেবে আটকে রাখা হতো। এটা 1500 শতাব্দীরও আগে তৈরি হয়েছে এই বক্সা ফোর্ট ভুটানিসদের দ্বারা। তারপর বিভিন্ন হাত বদলের মাধ্যমে আপনাদের ব্রিটিশ গভর্নমেন্টের, ব্রিটিশ রাজের হাতে যায়। তারা এটাকে আমাদের জেলখানা হিসেবে ব্যবহার করেছে। রিনি, রিহান আর প্রিয়া হেঁটে হেঁটে আসছে। সুন্দর ল্যান্ড আছে এখানে, বোধহয় কয়েদিদের দিয়েই কাজ করিয়ে পরিষ্কার করিয়েছে। চলো আমরা ইয়েতে যাই। বক্সা ফোর্টে আমরা ঢুকছে রিনি। সুন্দর আমাদের গাইড আমাদের আগে চলেছেন, পথ দেখিয়ে নিয়ে চলেছেন স্যামুয়েল রায়। 14টা গ্রাম আছে এই বক্সা পাহাড়কে ঘিরে। আরও উঁচু উঁচু জায়গায় বিভিন্ন গ্রাম রয়েছে। সুন্দর লোকেশন, নিরিবিলি এবং কোনো পলিউশন নেই। একটা পাহাড়ি গ্রামের একটা দৃশ্য আমি নিচ্ছি। প্রিয়ার মুখটা কালো কালো লাগছে, হাঁটা ঠিক মতো হয়েছে তো। এই যে জল, পাহাড়ের রাস্তায় কখন জল কখন রোদ, কিছু আর উপায় নেই। পাহাড়ের ওপর দিয়ে মেঘের খেলা, এবং সেই মেঘের খেলাকে আমি ক্যামেরা বন্দি করছি। অদ্ভুত সুন্দর লাগছে। এই নিস্তব্ধতাকে বারে বারে উপভোগ করতে ইচ্ছা হয়। এই জায়গায় আমরা মনের জোর না নিয়ে আসলে, রিহান এখানে হাত ঢোকানো চিপস খাচ্ছে। এই চিপস যেহেতু হাত ঢুকিয়ে চিপসটা বার করে খেতে হয়, তাই ওর নাম দিয়েছে চিপসের নাম হাত ঢোকানো চিপস। এই যে বক্সা ফোর্টের বিভিন্ন কয়েদিদের থাকার জায়গা, ভুটান রাজার ফোর্ট। খুবই কষ্ট করে প্রিয়া এসছে এখানে। রেনে রেনে খুব সুন্দর লাগছে, নিস্তব্ধটাকে সত্যি ফিল করার মতো। চলুন একটু ওপরে গিয়ে দেখা যাক কি আছে। পরিত্যক্ত এক ফোর্ট। হ্যাঁ, এটা হলো মোর্চা। এটা যত ছেদা আছে এটা সম্পূর্ণ মোর্চা। আচ্ছা, যখন ভুটান রাজা এখানে ছিল, হ্যাঁ, তখন এখানে সিকিউরিটি গার্ডও ছিল, মানে ভুটান আর্মি। এই যে ভিতর থেকে দেখুন ছেদাগুলো, হ্যাঁ, যত আছে এটা সম্পূর্ণ সিকিউরিটি গার্ড। তারপরে এই ভিতরে এক ফোর্ট আছে। হ্যাঁ, এই ফোর্ট, এই বক্সা ফোর্ট, বক্সা দুয়ারকি কোচের রাজা যে ছিল, পিছুয়ের রাজা, তারপরে বক্সা মানে ভুটানের রাজা, দুজনের মধ্যে আগে মিত্রতা ছিল। পিছিয়ে গিয়ে এটা এই জমি নিয়ে একটু লড়াই হইল। আচ্ছা, 1765 সালে ফার্স্ট ওয়ার হয়েছে, তখন জিতে নেই ছিল। ব্রিটিশ এই জায়গাকে নিয়েছিল। নেওয়ার পরে এই ফোর্টটাকে আজ নেতাজির কথা শুনলাম, আরও যেন শ্রদ্ধা বেড়ে গেল। এই জেলে নেতাজিকে রাখা হয়েছিল এবং সেখান থেকে উনি পালিয়েছিলেন। সত্যি যত এটা সব আর্মি, সব ভুটান আর্মি পরে ব্রিটিশ আর্মি পরে আমাদের হাতগুলো ধরো, হাতগুলো ধরো। হসপিটাল ছিল, হ্যাঁ, হসপিটাল ছিল ওই যে, হ্যাঁ, ওই নিচেটা। আচ্ছা, ওই দিকেও আছে। বড় এ ছিল, 93-তে বর্ণ হয়েছে না, 93-তে গেছে, ওই ভাগ নিয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন রাস্তাগুলো এখন পর্যন্ত ভালো আছে। এই তো নেতাজি 1897-এ জন্মেছিল। ওই যে চারদিকে
এই চারদিকে ঘেরা আছে না, এটা ফোর্ট ছিল, ফোর্টটাকেই জেল করেছে। বাবা, তার জন্যই এখানে দেখতে আসবে লোকরা। মানে চাইনার সঙ্গে যুদ্ধ হয়েছিল। এখান থেকে পালিয়েছে দেখুন ওদের জন্য সেই স্বাধীনভাবে ঘুরতে পারছি আজ। এটা দেখতে পাচ্ছেন আপনারা, আসছেন এই হেলিপ্যাড গ্রাউন্ড দেখুন, এখন পর্যন্ত ভালো আছে। এটা হেলিপ্যাড গ্রাউন্ড করেছে ব্রিটিশরা করেছে এই হেলিপ্যাড গ্রাউন্ডটা। এটা সব কোয়ার্টার ছিল। একদম এই যে সেই হেলিপ্যাড ব্রিটিশরা এটা করেছে। দোলনায় বসলে টাকা দিতে হবে। হেলিপ্যাড ও দাদা হ্যাঁ, এখানটা কি হতো আগে? আর এটা সব ব্যারাক, এটা আর্মিদের, আগে আর্মি আছে, সব আর্মি থাকতো এখানে। থাকতো ডিউটি, ওই যে ছেদা যত আছে রোমে ছেদা আছে, এটা সব সিকিউরিটি গার্ড, পুরা অ্যাটেম্পট রাইফেল। ওখানে সব তালা, তালা এই যে হেলিপ্যাড গ্রাউন্ড এখন পর্যন্ত ভালো। হেলিকপ্টার রাখতো। ওনাকে তো হেলিকপ্টার করে তো নিয়ে এসছে। নজরবন্দি এখানে নেতাজি নেমেছিল, হেলিকপ্টার নামাইছিল। চলো সবাই গড় প্রণাম করে নাও, প্রণাম কর। নামাইছিল, সবাই প্রণাম করছে। নেতাজির পদধূলি এখানে পড়েছে, তাই এটা সবাই প্রণাম করে নিল। পদধূলি বলবো নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি তাই জন্য পতাকাগুলো লাগানো এখনো আছে পতাকা। এই হচ্ছে আমাদের বক্সা ফোর্ট, এবং এই বক্সা ফোর্ট ভুটান রাজা তৈরি করলেও ধীরে ধীরে ক্ষমতা বদল, জায়গা বদল, হাত বদল হয়ে ব্রিটিশ গভর্নমেন্টের হাত ধরে এখন ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতে। আর্মি ব্যারাক থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল। এই যে হসপিটাল, ওইটা নিচেটায় হসপিটাল ছিল, ভাঙা এখন সবার কালের গর্ভে তারা পড়ে গেছে, এখন সব ধ্বংসাবশেষ।